দর্শক, পূজার আরও প্রস্তুতির খবর জানবার জন্য বরগুনা থেকে যুক্ত হয়েছেন আমাদের সহকর্মী ইমরান টিটো। আমরা তার সাথে যুক্ত হচ্ছি। ইমরান, বরগুনার পূজা মণ্ডপগুলোর সর্বশেষ পরিস্থিতি কি এবং নিরাপত্তা ব্যবস্থা নিয়ে সেখানকার যারা আছেন এই পূজা মণ্ডপের সাথে জড়িত তারা কতটা সন্তুষ্ট প্রকাশ করেছেন? কিছুক্ষণ আগে বরগুনার দক্ষিণ অঞ্চলের যে নৌবাহিনীর প্রধান তিনি বরগুনায় এসেছেন। তিনি এখন বর্তমানে বরগুনার যে আটরাবাড়ি কেন্দ্রীয় মন্দির, সেই মন্দির তিনি পরিদর্শন করছেন। এখানে পূজা উদযাপন পরিষদের যে নেতৃবৃন্দ রয়েছে, সনাতন ধর্মের যারা রয়েছে তাদের সাথে তিনি কথা বলেছেন, তাদেরকে আশ্বস্ত করেছেন। এখানে 122টি মন্দিরে পূজা, এবার দুর্গাপূজা উদযাপন হচ্ছে। সব মিলিয়ে তাদের যে কঠোর একটি নিরাপত্তা, সেটি তারা এখানকার যারা সনাতন ধর্মে রয়েছে তাদেরকে বুঝাতে চেয়েছেন। আপনি জানেন যে গত 20 সেপ্টেম্বর বরগুনা সদরের গলাচিপা এলাকার একটি দুর্গা মন্দির হয় এবং এই ঘটনার পর থেকে যারা সনাতন ধর্মের রয়েছে তারা এটি নিয়ে একটি আতঙ্কের মধ্যে ছিল এবং তাদের মধ্যে একটি ভীতিকর পরিস্থিতি ছিল এবং সেই পরিস্থিতি কাটিয়ে উঠতে কিন্তু আজকের যে পরিদর্শন সেটি কিন্তু খুবই কার্যকরী। এখানে আমরা দেখছি যে কথা বলছেন নৌবাহিনীর যে রিয়ার অ্যাডমিরাল, নৌবাহিনীর দক্ষিণ অঞ্চলের প্রধান, তিনি কথা বলছেন সাংবাদিকদের সাথে এবং তিনি কথা বলছেন এবং তিনি কথা বলছেন। এখানে আমরা একটু তার কথা শোনাতে চাচ্ছি। তিনি বক্তব্য রাখছেন সাংবাদিকদের উদ্দেশ্যে। আমরা এই পূজাটাকে যাতে সার্বজনীন ভাবে উদযাপন করা যায়, কোনো বিশৃঙ্খলা না সৃষ্টি হয়, সেজন্য আমরা সর্বদা প্রস্তুত আছি। এবং আমরা কিন্তু ভোলা জেলা, বরগুনা জেলা এবং খুলনার কিছু অংশ মিলে নৌবাহিনী সার্বক্ষণিক এখানে নিরাপত্তার দায়িত্বে আছে। সেই কারণেই আমরা এখানে আগের চাইতে আরো আমাদের লোকবল বৃদ্ধি করেছি। আমাদের নৌবাহিনী প্রধান ব্যক্তিগতভাবে আমাদের যে কার্যকলাপ অনুসরণ করছে এবং আমরা আশা করি যে আমরা সব বাহিনী এবং প্রশাসন মিলে এই ব্যবস্থাগুলো নিয়েছি, যে আমি সন্তুষ্ট। আপনাদের সহযোগিতা এবং আজকে যারা এখানে পূজা কমিটির যে সভাপতি ছিলেন এবং সার্বজনীন বরগুনা জেলার যে পূজা কমিটির সভাপতি আমাকে আশ্বস্ত করেছেন যে সবাই মিলে তাদের স্বেচ্ছাসেবক বাহিনী এবং আমাদের যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আছে সবাই মিলে আমরা শান্তি শৃঙ্খলা এবং অন্যান্য যে নিরাপত্তা আছে সেগুলো রক্ষায় একসাথে কাজ করব। এর বাইরে একটা প্রশ্ন করতে পারি আমরা, যেহেতু এই মাছ আহরণের জন্য বর্তমানে কিন্তু প্রসিদ্ধ ইলিশ অন্যান্য সামুদ্রিক মাছ, তো আগামী 13 শুনছিলেন নৌবাহিনীর রিয়ার অ্যাডমিরাল, তিনি কথা বলছেন সাংবাদিকদের সাথে। তিনি আশ্বস্ত করেছেন যে যে কোনো কিছুর বিনিময়ে এই এলাকায় সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করা হবে এবং এখানে খুব সুন্দর শান্তিপূর্ণ পরিবেশে সনাতন ধর্মের যারা রয়েছেন তারা এই দুর্গা উৎসব পালন করবেন বলে আশ্বস্ত করেছেন। অসংখ্য ধন্যবাদ ইমরান টিটো। আপনার মাধ্যমে আমরা দেখছিলাম যে বরগুনার পূজা প্রস্তুতির সর্বশেষ খবরাখবর এবং সেখানে প্রশাসনের কর্মকর্তারাও এসেও কথা বলছেন তাদের সাথে।